প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেওবন্দ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বইয়ের শব্দের অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা, শব্দ তরঙ্গের যে অধ্যায়টা আছে তার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা সকলেই জানি যে মাধ্যমের মধ্য দিয়ে শব্দ কি হয়, তরঙ্গ আকারে সঞ্চালিত হয় এবং এই সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলো কি হয়, কম্পিত হয়। তো তোমরা এখানে একটি বায়বীয় মাধ্যমের শব্দের সঞ্চালনের কৌশলটি দেখছ, কিভাবে কম্পনের মাধ্যমে সম্প্রসারণ ও প্রসারণ শব্দ সঞ্চালিত হয়। তো শিক্ষার্থীরা, শব্দের এই সঞ্চালনটি যেহেতু মাধ্যমের কণার কম্পনের উপর নির্ভরশীল, আবার এই কণার এই যে কম্পনগুলো আছে বায়বীয় মাধ্যমে, তা আবার তাপমাত্রার উপর নির্ভরশীল। যদি তাপমাত্রা বেশি হয় তাহলে শব্দের কণাগুলো সহজে কম্পিত হতে পারে, অর্থাৎ বাতাসের ঘনত্ব কমে যায়, ফলে কণাগুলো সহজে কম্পিত হতে পারে। কিন্তু তাপমাত্রা বাড়লে বাতাসের ঘনত্ব কি হয়ে যায়, কমে যায়, তখন কণাগুলো সহজে প্রকম্পিত হয় না, ফলে শব্দ সহজে সঞ্চালিত হতে পারে না। এজন্য গ্যাসীয় মাধ্যমে তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বা ভেলোসিটিটা বৃদ্ধি পায়, তাপমাত্রা কমলে শব্দের বেগ বা ভেলোসিটি কি পায়, হ্রাস পায়। তো শিক্ষার্থীরা, তাপমাত্রার সাথে শব্দের যে একটি সম্পর্ক আছে বেগের, সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের আলোচনায় কি করি, ফিরে যাই। তো শিক্ষার্থীরা, এখন তো শব্দের তাপমাত্রার সাথে বেগের যে সম্পর্কটি দেখা গেছে, শব্দের যেহেতু তাপমাত্রা বাড়লে বেগ বাড়ে, বেগ বাড়লে তাপমাত্রা কি, বেগ কমলে তাপমাত্রা কি পায়, হ্রাস পায়। তো এরকম তাপমাত্রা এবং বেগের সাথে যে সম্পর্কটি, সেই সম্পর্কযুক্ত সমীকরণটি হলো বি সমানুপাতিক রুট ওভার টি বা বি ভেরিয়াস রুট টি। তো এই সম্পর্কটি থেকে আমরা কি করতে পারবো, সহজেই এই শব্দের সাথে যে বেগের সম্পর্ক সেটি গণনা করতে পারবো। তো গণনা করার জন্য আমাদের এই যে সমীকরণটি আমরা ব্যবহার করব, সেটি হলো বি ওয়ান বাই ভি টু ইকুয়াল টু রুট ওভার টি ওয়ান বাই রুট ওভার কি টি টু। তো এই সমীকরণটি আমরা ব্যবহার করে কি করব, সহজেই কোনো একটা মাধ্যমের বেগ জানলে ওই মাধ্যমের তাপমাত্রা বের করতে পারবো, আবার তাপমাত্রা জানলে ওই মাধ্যমের বেগ কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে চলো এই সূত্রটির ব্যবহার আমরা একটু শিখে নিই শিক্ষার্থীরা। তো আমাদের যে কোনো একটি প্রশ্ন দেওয়া হলো যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ কত। এরকম একটি তাপমাত্রা দেওয়া আছে, আমাকে কি করতে হবে, ওই তাপমাত্রায় শব্দের বেগটা বের করতে হবে শিক্ষার্থীরা। তো এখন আমরা সহজেই আমরা জানি, একটা জিনিস জেনে রাখবো যে আবার যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের যদি দুটি তাপমাত্রা উল্লেখ না থাকে, তবে একটি তাপমাত্রা আমরা সবসময় আমাদের বইয়ে দেওয়া আছে, সেটি হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ সর্বদা 0 ডিগ্রি সেলসিয়াস বা 200 কেলভিন স্কেলে 273 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ সবসময় 330 মিটার পার সেকেন্ড বা এমএস ইনভার্স 1 হয়। তো এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বেগটি, সেই বেগের মানটাকে আমরা ধরবো বি1 এবং কি টি1, আর প্রশ্নের উল্লেখিত অংশটি ধরবো বি2 টি2। তাহলে আমরা আমাদের এই অংশটা করে নিই শিক্ষার্থীরা। আমরা প্রথমে একটি দাগ দিলাম, দাগ দেওয়ার পরে এখানে আমরা লিখলাম এখানে টি1 ইকাল টু। তো শিক্ষার্থীরা, এই মানটা আমার জানা বা আমরা মনে রাখবো যে সবসময় যে 273 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ 330 এমএস ইনভার্স 1 হয়। তো আমরা লিখে নিলাম এটার জন্য যে টি1 ইকাল টু 273 কেলভিন, বি1 ইকাল টু 330 মিটার পার সেকেন্ড ইনভার্স কি 1। তো শিক্ষার্থী, এরপরে আমাদের প্রশ্নে যা দেওয়া থাকবে সেই অংশটি আমরা লিখবো। প্রশ্নে দেওয়া তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে টি2 আমরা লিখবো যে টি2 ইকাল টু কি 20 ডিগ্রি সেলসিয়াস। তো তাপমাত্রাটি সেলসিয়াসে দেওয়া আছে, আমরা যখন এই অঙ্ক সূত্র বসে অঙ্কটি করব, আমাকে অবশ্যই সেটা ক্যালভিন স্কেলে রূপান্তর করে নিতে হবে। আর সেলসিয়াস থেকে ক্যালভিনে রূপান্তরের নিয়ম হলো তাপমাত্রার সাথে 273 যোগ করতে হয় শিক্ষার্থী। তাহলে আমি যদি 273 যোগ করে দিই 20-এর সাথে, তাহলে আমার সেলসিয়াসটা ক্যালভিন হয়ে যাচ্ছে। তো যোগ করলে আমরা পাচ্ছি 293 বা 2093 ক্যালভিন। তো আমাকে শিক্ষার্থীরা বি2 বা এই 293 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ কত হবে সেটা বের করতে হবে। তাহলে এখন আমরা এই সূত্রটি থেকে আমরা লিখি শিক্ষার্থীরা, আমরা জানি যে বি1 বাই বি2 ইকাল টু রুট ওভার কত, টি1 বাই রুট ওভার টি2। তো শিক্ষার্থী, আবার যদি আমরা এটাকে ক্রস গুণ করি, তাহলে আমরা লিখতে পারি বি1 ইন্টু রুট টি2, বি2
ইন্টু রুট T1, অর্থাৎ এইভাবে লিখতে পারি, অর্থাৎ এই পাশের সাথে এটা গুণ, এটার সাথে কি এটা গুণ। তো ক্রস গুণ করার পরে আমি যেহেতু B2 এর মান বের করব, তাহলে রুট ওভার T1 এই পাশে নিয়ে যাই, তাহলে আমরা লিখি B2 ইকুয়াল টু রুট ওভার T2 বাই হলো T1 রুট ওভার ইন্টু কত B1। এবার আমি যদি এই ঘরে কি করি, আমার এই যে দেয়া মানগুলো আছে এখান থেকে মানগুলো বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি T2 এর মান বসিয়ে দিলাম 293, T1 273, B1 330। তাহলে এটা যদি ক্যালকুলেটরে নিয়ে আমি পেস্ট করি, তাহলে আমরা পাচ্ছি 341.88 ms in 88। তো এই মানটি যেহেতু B2 এর একক ms ইনভার্স 1, তাই আমি কি করলাম, এই এককটি মিটার পার সেকেন্ড বসিয়ে দিলাম। তাহলে সেক্ষেত্রে যে মানটি আমি পেলাম, এটি হলো আমার যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত শব্দের বেগ। তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। তো এবার আমরা শিখব শিক্ষার্থীরা যে পরবর্তীতে কিভাবে শব্দের বেগ থেকে আবার তার তাপমাত্রা বের করতে হয়। তো এই প্রশ্নটি আমি নিলাম, বাতাসে শব্দের বেগ 341.88 মিটার পার সেকেন্ড হবে। শিক্ষার্থীরা তোমরা অ্যাড করে নিও, মিটার পার সেকেন্ড হলে বাতাসের তাপমাত্রা কত ওই সময়। তাহলে আমরা শিক্ষার্থীরা করি এবার এই অঙ্কটি, আমরা লিখি আগের মতোই আমরা লিখব যে দাগ দিলাম এখানে এই অংশটির মান আমার জানা যে 273 কেলভিন তাপমাত্রায় সদা সর্বদা বাতাসে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, যদি আমার আদি তাপমাত্রা এবং আদি বেগ দেয়া না থাকে। তো শিক্ষার্থীরা আমরা এই মানগুলো ধরে নিলাম, তারপরে ধরার পরে আমার এই মানটি আছে কি B2 এর মান, B2 ইকুয়াল টু 3041.88 মিটার পার সেকেন্ড। আমাকে কি করতে হবে, T2 অর্থাৎ ওই সময়ের তাপমাত্রা বের করতে হবে। তাহলে আমরা শিক্ষার্থীরা লিখি, আমরা জানি ওই সূত্র থেকে B1 বাই B2 ইকুয়াল টু রুট ওভার T1 বাই রুট T2। এবার ক্রস গুণ করে দিই, তাহলে আমরা পাচ্ছি B2 ইন্টু রুট ওভার কত T1, এটার সাথে এটা আর এটার সাথে এটা গুণ করলে B1 ইন্টু রুট ওভার T2। এখন আমরা যদি এই B2 এর মান বের করতে চাই, তাহলে রুট T2 এর পাশে নিয়ে যাই। T2 এর মান বের করতে চাই, তাহলে কি করব, আমরা এই B1টা এই পাশে নিয়ে যাই শিক্ষার্থীরা। তাহলে আমাদের হচ্ছে সমাধান করলে B2 বাই কত B1, এই B1টা আমরা কি করলাম এই পাশে নিয়ে আসলাম, ইন্টু কত রুট ওভার কি T1। তো শিক্ষার্থীরা এরপরে যদি আমরা করি, তাহলে আমাদের এই অংশগুলো এখন আমরা এখান থেকে মান বসিয়ে দিই। তাহলে মান বসিয়ে দিলে B2 এর মান পাচ্ছি আমরা 341.88, আর B1 এর মান পাচ্ছি 330 ms ইনভার্স 1, T1 এর মান 273। তাহলে এটা যদি আমি ক্যালকুলেটরে বসিয়ে প্রেস করি, তাহলে আমি যে মানটা পাবো সেটি হলো T2 এর মান, রুট T2 এর মান। তো শিক্ষার্থী তাহলে আমরা লিখি, তাহলে রুট T2 ইকুয়াল টু কত পেলাম আমরা, এই অংশটা ক্যালকুলেশন করলে 17.17.11। তো শিক্ষার্থীরা সমাধানের ক্ষেত্রে তুমি এই অংশে আমি রুট T2 লিখি, তুমি বোঝার সুবিধার্থে এখানে কি করো রুট T2 লিখে নিবে এই বাম পাশের অংশে, রুট T2 ইকুয়াল টু B2 বাই B1 ইন্টু রুট ওভার কত T1, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তো শিক্ষার্থীরা তাহলে রুট T2 ইকুয়াল টু কত 17.11 কি কেলভিন। তো তাপমাত্রাটা যেহেতু কেলভিন স্কেলে আমি বের করেছি, এখন আমাকে যদি বলে তাপমাত্রা কত, তাহলে এটাই তার এখন। তো শিক্ষার্থীরা আমরা যদি এই রুটের অংশটি বাদ দিতে চাই, তাহলে উভয় পাশে বর্গ করে দিই, তাহলে আমরা পাচ্ছি T2 ইকুয়াল টু কত 2093 কেলভিন। তো শিক্ষার্থীরা এখন আমাকে যদি বলে তাপমাত্রা কত, তাহলে উত্তর এটাই হবে। কিন্তু আমাকে যদি বলে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস, তাহলে অবশ্যই কেলভিন স্কেলকে আমাকে কি করতে হবে, ডিগ্রিতে রূপান্তর করে দিতে হবে। তাহলে আমি ডিগ্রিতে রূপান্তর করে দিলে আমরা পাচ্ছি যে এখান থেকে 293 মাইনাস 273, অর্থাৎ কেলভিন থেকে ডিগ্রি বা সেলসিয়াস করতে গেলে 273 বাদ দিতে হয়, আর যদি সেলসিয়াস থেকে কেলভিন করতে হয় তাহলে 273 যোগ করতে হয়। তাহলে আমরা 273 বাদ দিলে শিক্ষার্থীরা আমরা পাচ্ছি কত 20 ডিগ্রি সেলসিয়াস। তো শিক্ষার্থীরা তোমরা যে বাতাসে যদি শব্দের বেগ 341.88 ms ইনভার্স 1 হয়, তাহলে ওই সময় বাতাসের তাপমাত্রা হলো কি 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমরা দেখলে যে শিক্ষার্থীরা কিভাবে আমি শব্দের বেগ থেকে তাপমাত্রা এবং তাপমাত্রা থেকে কি করলাম, শব্দের বেগ গণনা করলাম। আশা করি তোমরা এভাবেই কি করতে পারবে, তোমাকে যদি কোনো শব্দের বেগ দেওয়া থাকে, তার থেকে তাপমাত্রা এবং তাপমাত্রা দেওয়া থাকে, তার থেকে শব্দের বেগ তুমি কি করতে পারবে, বের করতে পারবে। তো এভাবে শিক্ষার্থীরা ছোট ছোট এই অংশগুলো শিখে তারপর ধারাবাহিকভাবে তুমি ক্রিয়েটিভ বৃহৎ প্রশ্নগুলো উত্তর তৈরি করার দিকে কি যাবে, তাহলে তোমরা সুন্দরভাবে এই ক্রিয়েটিভ প্রশ্নগুলো কি উত্তর তৈরি করতে পারবে। তো আজকের মতো আমি এই অংশটি এখানে শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়ে তোমাদের
সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।